তাহলে আমরা একবার মক্কার অবস্থাটা একটু জেনে আসি ছোট করে। তারা নানান ব্যঙ্গ বিদ্রুপ করে বেড়াতো, তারা নানা উল্টাপাল্টা কাজ করে বেড়াতো। আর এখানে তাদের কোটি টাকার ব্যবসা নিয়ে বলা হচ্ছে মুতাফফিফিন। তাদের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, তুমি এইসব করেছো, তুমি জানো এইসব তোমাকে কোথায় নিয়ে যাবে? সোজা জাহান্নামে। বুঝতে পারছেন? ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم؟ আমরা এই আয়াতগুলো তিলাওয়াত করি। মনে রাখবেন, এই আয়াতগুলো সাহাবারা মুখস্থ করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা লোকদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তারা লোকদের সামনে এগুলো পাঠ করতেন। আর যারা এই ব্যবসা চালাতো তারা যথেষ্ট সচ্ছল ছিল। যখন তারা এগুলো শুনল, সর্বপ্রথম তারা যা বলল, তুমি আমাকে এইসব বলার কে? তুমি বিলাল, তুমি বহিরাগত, তুমি বিদেশি, তুমি আমাকে শেখাবে কোনটা ভালো আর কোনটা খারাপ? যাও নিজের কাজ করো, এখান থেকে যাও। তো তারা আসলে তাদের উপর খুবই বিরক্ত হতো, যাদের সাথে কেউ কথা বলতে চায় না। মনে করুন রাস্তায় ঘুমানো কেউ যদি এসে আপনার সাথে কথা বলতে চায়, আপনি বলবেন আমার যেতে হবে, আপনি তাকে এড়িয়ে চলবেন। তখনকার সময়ে কাফিরদের এমনই মনোভাব ছিল কাদের প্রতি? বিশ্বাসীদের প্রতি। তারা তাদের সাথে এমন আচরণ করত। তো এখন এভাবে চিন্তা করলে ভেবে দেখুন যে সাহাবিগণ কিভাবে দিনের দাওয়াত দিয়েছেন। তাদেরকে প্রতিনিয়ত অপমান করা হতো। তাকে অপমান করা হতো কেবল তাই নয়, তিনি যা বলতেন তা নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করা হতো। আসাতিরুল আউয়ালিন, মনে আছে তো? তাহলে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের নবীকে অপমান করা হচ্ছে, তাকে মজনু বলা হচ্ছে, পাগল বলা হয়েছে। এরপর তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে, নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হয়েছে, নোংরা বলা হয়েছে, মাথা মোটা বলা হয়েছে, তাই না? এত কিছুর পরে এখানে আল্লাহ আজ্জাল্লাহ তাদেরকে কিছু কথা বলেছেন, অল্প কিছু কথা, এবং এটাই তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ এখানে বলেছেন, এই সব লোকদের এরা কি পান করে, আমি তোমাদের কি দেব তা বলছি। প্রথমত, তোমাদের সমস্ত নথি ইল্লিয়িনে রয়েছে। কেউই অনুধাবন করতে পারেনি যে ইল্লিয়ুন কি। এটা এমন একটি বিশাল নথি যাতে তোমাদের সমস্ত ভালো কাজের হিসাব রয়েছে। এবার চিন্তা করুন, সেই সাহাবীদের মনে তখন কি চলছে, তারা তাদের দাওয়াতে কতটা মনোযোগী হবে। এরপর আল্লাহ বললেন, তোমাদেরকে কতটা উপরে নিয়ে যাওয়া হবে, এই ধরনের পানীয় দেয়া হবে, শুধুমাত্র তোমাদের জন্যই তা সিল করা থাকবে। এবং এই সিল, এখানে আরবি ভাষায় কিছু শব্দে, কোরআনের আরবি, প্রাচীন আরবি ভাষা খুবই চিত্র নির্ভর। তো এখানে আল্লাহ আপনাকে একটি বোতল কল্পনা করাচ্ছেন, এমন একটি বোতল যাতে কি রয়েছে? সিল। তাতে সিল রয়েছে। আপনি আপনার বিছানায় বসেছেন, আপনাকে এমন একটি বোতল দেয়া হয়েছে। অপরদিকে তারা কোথায় পান করত জানেন? তৎকালীন সময়ে আরবরা কোথায় বসে পান করত? কোনো কুয়ার পাশে। তাকে তো আপ্যায়ন করানো হবে না, ওটা উচ্চ মর্যাদার ছিল, রাজারা এভাবে করত। সাধারণত আরবরা বাইরে গিয়ে কোনো কুয়া খনন করত, কিংবা কোনো খাল বা পুকুরের আশেপাশে বসে পান করত, ইত্যাদি। তো এরপর খিতামুহু মিস্ক, এমনকি সেই সিল থেকেও সুবাস আসবে, সেই সিল থেকেও আতরের মতো ঘ্রাণ আসবে। পানীয় নয়, শুধু সিল থেকে। পানীয় তো এখনো খোলাই হয়নি, সিল থেকেই। খিতামুহু মিস্ক অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এরপর যদি কেউ প্রতিযোগিতা করতে চায়, এটা নিয়েই প্রতিযোগিতা করুক, এটাই প্রতিযোগিতার যোগ্য। আল্লাহ এখানে এমনভাবে চিত্রায়ন করেছেন যেন আমি সেই প্রাচুর্যের মধ্যে আছি, এমনভাবে আমার সামনে উপস্থাপন করেছেন। এভাবে বলার পরে কুফফাররা কি বলে তা দিয়ে কিছু যায় আসে না। কারণ বিশ্বাসীরা কি দেখতে পাচ্ছে? সে দেখতে পাচ্ছে জান্নাত, সে দেখতে পাচ্ছে سارعوا إلى مغفرة من ربكم وجنة سابقوا إلى مغفرة من ربكم وجنة। জান্নাতের দিকে দৌড়ে যাও, জান্নাতের দিকে জলদি যাও, জান্নাতের দিকে এক্ষুনি যাও। তানাফুস শব্দটি দেখি। বলে রাখি, সূরা সাফফাতেও একই রকম শব্দ ব্যবহৃত হয়েছে। সেখানে তিনি বলেছেন সুবহানাহু ওয়া তাআলা, لمثل هذا فليعمل العاملون। এটা অর্জনের জন্যই তো লোকদের কাজ করা উচিত। তারা কাজ করুক, তারা মন দিয়ে কাজ করুক। আল্লাহ আযজা জাল্লা এখানে বলেছেন, تنافس. আত-তাবারি মন্তব্য করেছেন, التنافس مأخوذ من شيء نفيس الذي يحرص عليه الناس وتشتهيه وتطلبه نفوسهم، والمعنى فليستبقوا في طلب هذا النعيم. তিনি বলছেন, এই তানাফুস শব্দটি থেকে বোঝা যায় তারা খুবই মূল্যবান কিছুর জন্য ছুটছে, খুবই অভিজাত, খুবই অনুপম। এটা এমন কিছু যা সব লোকেরাই চেয়েছে, সত্যিকার ভাবেই চেয়েছে, এবং তারা সবাই একটা স্বাস্থ্যকর মনোভাব নিয়ে প্রতিযোগিতা করেছে। আমরা দেখছি যে একদিকে সাহাবাদের নিয়ে উপহাস করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আর তারা চিন্তা করছেন কে কার আগে যাবেন, কে আগে রাহিকুল মাখতুমে পৌঁছাবেন, দেখি কে আগে যেতে পারে। তারা একে অপরের সাথে এটা নিয়ে প্রতিযোগিতা করতেন। সমস্যা হচ্ছে, আল্লাহ তাদেরকে বিশ্বাসীদের কাছ থেকে তুলে নিয়েছেন। তারা ভিন্নভাবে ভাবতেন। যখন কুফফাররা এই ভিন্ন মানসিকতা দেখত, তারা কি বলতো? তারা বলতো, পাগল, তুমি কি নিয়ে খুশি হচ্ছ? আমরা তোমাকে নির্যাতন করছি, তোমার মুখে এত হাসি দেখা যাচ্ছে কেন? সে তো এটা দেখতে পায় না,
সে বুঝে না কেন এই লোকটাকে এত উপহাস অপমান গঞ্জনার পরেও তার সমস্ত সম্মান কেড়ে নেওয়া হয়েছে, এর পরেও তার মুখে এত চওড়া হাসি। শুধু তাই নয়, এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যাতে আরও শাস্তির মুখোমুখি হতে পারে। তারা বুঝে না, অনুধাবন করতে পারে না, কিন্তু এটাই ছিল মানসিকতা, এমনই ছিল তাদের ঈমান যখন তারা আল্লাহর বাণী শুনত। এভাবেই তারা এর স্বাদ নিয়েছিল। আল্লাহ আমাদেরকেও কোরআনের স্বাদ আস্বাদনের তৌফিক দিন। তো তারপর আল্লাহ আজ্জা জাল্লা বলেন, অমিজাজুহু মিন তাসনিম, তিনি আমাদের কল্পনার জগৎকে আরও সম্প্রসারিত করলেন। বলে রাখি, এই খিতামহু মিস্ক, এই সিল হবে সুঘ্রাণময়। তোমাদের উচিত একে অপরের সাথে প্রতিযোগিতা করা। এই আলোচনাটা শুরু হয়েছে আল আবরার দিয়ে, সৎকর্মশীলগণ। খুব অল্প সংখ্যক ভালো মানুষেরাই এতে প্রবেশ করবে। এবার আল্লাহ আজ্জাজাল্লা আমাদের কল্পনাকে আরো বড় জায়গায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। অমিজাজুহু মিন তাসনিম, আরবিতে মিজাজ শব্দটি مزج الشراب এটা ব্যবহৃত হয় পানীয়ের সাথে মিশ্রণ বোঝাতে। বর্তমানে যেমন ওভালটিন বা এই ধরনের অনেক কিছু আছে যা দুধে মেশায়, এমন কিছু যা আপনি পানীয়তে মেশান যাতে নতুন সুঘ্রাণ আসে। আরবরা এরকম পানীয়তে কিছু মেশালে তাকে বলতো মিজাজ, কিংবা বলতো মাজ বা মিজ। আর তাসনিম, তাসনিম শব্দটি এসেছে সানাম থেকে। সানাম অর্থ কোনো উটের কুঁজ, তাসনিম অর্থ খুবই উঁচু জায়গা। এটা দিয়ে কোনো কিছুকে ওঠানো বোঝায়। বলা হয় তাসনিমুল কুবুর, কবরগুলো সুউচ্চু করা, ভূমি থেকে কবরের দেওয়ালগুলো উঁচু করা। বুঝেছেন? তো আল্লাহ এখানে এই মিশ্রণটি নিয়ে বলছেন মূল পানীয়টির সাথে কোনো কিছু যোগ করা, চিনি বা কোনো সুঘ্রাণ যোগ করা। এই সুঘ্রাণ যোগ করা হয়েছে খুবই উঁচু ঝর্ণা থেকে, খুবই উঁচু পানির ধারা থেকে, খুবই উঁচু কোনো জায়গা থেকে। একেই বলা হচ্ছে তাসনিম। তাহলে পানীয়টি তাসনিম নয়, বরং এতে তাসনিম থেকে কিছু মেশানো হয়েছে। আপনি যদি তাসনিম মেশানো কিছু পান করেন, আপনি কি বলবেন? আরে এতে কি মেশানো হয়েছে? এটা কোথা থেকে আনা হয়েছে? আমি সেখানে যাব। কোথা থেকে মেশানো হয়েছে? খুবই উঁচু একটা জায়গা থেকে। তাহলে আরবগণ সেই পানীয় পান করবে আর বলবে, এই তুমি কি এটা স্বাদ নিয়েছ? নতুন রকমের স্বাদ। হ্যাঁ হ্যাঁ, এটাই তাসনিম। ভাই, তাসনিম কিভাবে পাওয়া যায়? এবার পরের আয়াতটি দেখুন। আইনান, তাসনিম হচ্ছে একটি পানির ধারা, একটি ঝর্ণা। এখানে লিল ইখতিসাস হয়েছে। ইয়াশরবু বিহাল মুকররবুন, যারা আল্লাহর খুব কাছের তারা এই ঝর্ণার পাশেই বসে থাকবে। ইয়াশরবু মিনহা বলা হয়নি, বলা হয়েছে ইয়াশরবু বিহা। বিহা এর কারণে এখানে জারফে মাকান হয়েছে। তারা এর পাশেই বসে থাকবে, সেই ঝর্ণার পাশেই বসে থাকবে। ঝর্ণার প্রবাহ শুরু হলেই তারা সরাসরি এ থেকে পান করবে। একদিকে আবরার সৎকর্মশীলগণ সেই মিশ্রণ থেকে পান করছে এবং উপভোগ করছে, আর যারা আল্লাহর খুব কাছের আল মুকররবুন, তারা কি উপভোগ করছে? সরাসরি তাসনিম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে স্তর রেখেছেন। আলেমগণ মন্তব্য করেছেন, عين عالية شرابها أشرف شراب وأصل التسنيم لارتفاع ومنه سلام البعير। এটা খুবই অভিজাত পানীয়, আর তাসনিমও এসেছে খুবই অভিজাত জায়গা থেকে। এর সাথে আরও কিছু বিষয় আমাদের জানা উচিত। এই মন্তব্যটি করেছেন আশ-শাওকানি রাহিমাহুল্লাহ। تسنيم اسم لعين في الجنة يشرب منها المقربون صرفا। এটা এমন একটি ঝর্ণার নাম, জান্নাতের এমন একটি প্রবাহমান পানির ধারা যা থেকে কেবলমাত্র আল্লাহর খুব কাছের বান্দারা পান করবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। يمزج منه الرحيق الذي يشرب منه الأبرار فدل ذلك على أن درجة المقربين فوق درجة الأبرار। এ থেকে তাদের পদমর্যাদা বোঝা যায়, কেননা যারা সৎকর্মশীলগণ খুব আরামায়েশে আছেন, তাদের জন্য নরম বিছানা রয়েছে, তাদেরকে পানীয় পরিবেশন করা হচ্ছে, তাদের জন্য বোতল রয়েছে যাতে রয়েছে সিল। এ থেকে বোঝা যায় ভাষাগত অর্থ হলো যারা আল্লাহর খুব কাছে থাকবে তারা এই সৎকর্মশীলদের চেয়েও উচ্চ মর্যাদার থাকবে। এ থেকে একটা স্তরের ধারণা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ সবচেয়ে জঘন্য নিকৃষ্ট পাপীদের কথা বলছেন, অপরদিকে তিনি তার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে কথা বলছেন। আল্লাহ আরেকটি জায়গায় বলেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা আল মুকররবুন, এরাই সবচেয়ে কাছের। সেরাদের সেরা বলতে কি বোঝায়? প্রথমের চেয়েও প্রথম, এভাবে বলা যায়। এরাই হলো তারা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে ফেরেশতা এসেছিলেন এবং আমাকে বার্তা দিয়েছেন, এগুলো একটিও আমার নিজের কথা নয়, কে আমাকে বিশ্বাস করবে? তাকে পাগল বলাটা সহজ। চিন্তা করুন, আপনার প্রতিবেশী এসে আপনাকে বলছে, বন্ধু, একজন ফেরেশতা এসে আমার সাথে কথা বলেছে, আমার সব কথা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ এগুলোর সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আজকে শুনতে যতটা পাগলামি মনে হচ্ছে, 1400 বছর আগেও এমনই মনে হয়েছে। সেই সময়ে যে সবার আগে বলেছে, আমার মনে হয় এগুলো কোনো পাগলামি নয়, আমি সবার সামনেই তোমাকে বিশ্বাস করছি, তুমি যাই বলবে আমি করব, আমি তোমাকে জেরা করব না, কারণ আমি জানি এগুলো তোমার নিজের কথা না, এগুলো কার কথা? মহান কারো কথা। আমি তোমাকে সন্দেহ করব না,
মানুষ আমাকে যাই বলুক আমার তাতে কোনো সমস্যা নেই। কে আমাকে ত্যায্য করলো তাতে আমার কিছু যায় আসে না। তারা আমার সাথে যাই করুক আমার সমস্যা নেই, আমি তোমার সাথে আছি। এভাবে বলাটা কতটা কঠিন? আমাদের জন্য এভাবে বলাটা সহজ, কারণ এখানে আমাদের মতো অনেকেই আছে। যখন আপনি একা থাকবেন তখন এভাবে বলতে কেমন লাগবে? আর আপনি এমন একজনকে বিশ্বাস করছেন যাকে সবাই পাগল বলছে, প্রত্যেকেই তাকে উন্মাদ বলছে, সে যাই বলুক তাকে উপহাস করছে, ব্যঙ্গ করছে। আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবাগণ এমন অবস্থায় নিজেদের ফেলেছিলেন। এটা কতটা কষ্টকর অবস্থা! তাই আল্লাহ তাদেরকে তার প্রতিদান দিয়েছেন এভাবে, না তুমি পাবে তাসনিম, তোমার মর্যাদা সবার উপরে। সৎকর্মশীলগণ অবশ্যই প্রতিদান পাবে, কিন্তু তুমি সবার উপরে মুকাররবুন। আল্লাহ আমাদেরকে মুকাররবিনদের অন্তর্ভুক্ত করুন। এরপর শেষের দিকে এসে দেখুন আল্লাহ কিভাবে সবকিছু মিলিয়ে দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষ দিকে এসে আবারও ফুজ্জারদের নিয়ে কিছু বলছেন, সেই অপরাধীদের নিয়ে যারা ভয়ঙ্কর রকমের অবদ্ধ, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। এই পর্যায়ে এসে এই আয়াতগুলো শোনার পরেও বিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি তাকে ভাবায় না। কি হয়েছে তাতে? বলা হচ্ছে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون। সন্দেহাতীতভাবেই যারা অপরাধের সাথে যুক্ত। আরবি শব্দ ইজরাম দিয়ে কেবল অপরাধ বুঝায় না, এটা দিয়ে বোঝায় সেই অপরাধের পরিণতিও আপনি জানেন। এর অর্থ হলো অপরাধী তার পাপের পরিণতিও জানে। তাহলে যারা অপরাধের সাথে জড়িত এবং বোঝানো হচ্ছে একই সাথে জানে তাদের পরিণতি কি, এগুলি নিয়ে মজা করে। কানু, তারা এটা নিয়েও মজা করে, তারা এটা নিয়ে মস্করা করে, কিংবা তারা এটা নিয়ে হাসাহাসি করে। ইয়াদ হাকুন, তারা বিশ্বাসীদের নিয়ে হাসাহাসি করেছে। তারা বিশ্বাসীদের কথা শুনে তাদের চেহারার খুশি দেখে বলেছে, এই বোকাদের কাণ্ড দেখো, এই পাগলদের কাহিনী দেখো, এরা কি সব বিশ্বাস করে। দাঁড়াও, আমি এটা নিয়ে একটা কমেডি নাটক লিখছি। মুসলিমদের জান্নাতে যাওয়া নিয়ে কতগুলো কমেডি লেখা হয়েছে গত ৬-৭ বছরে, কারণ এগুলো তাদের কাছে হাস্যকর। তারা মজা পায়, কারণ তাদের কাছে আমরা হচ্ছি উপহাসের বস্তু। এই যে এরা জান্নাতে বিশ্বাস করে, কেন এরা এইসবে বিশ্বাস করে বুঝতে পারছেন? এমনকি আপনি যদি খ্রিস্টান দেখেন, তারা দাওয়াতের প্রশিক্ষণ নেয়, মুসলিমদের প্রতি দাওয়াত। তাদের দাওয়াতের একটা অংশ হচ্ছে জান্নাত নিয়ে ঠাট্টা মশকরা করা। এটা তাদের দাওয়াতের একটা ধরন। ওহো, তোমরা এটা বিশ্বাস করো তাই না? জান্নাতের এটা নদী নালা এইসব? হ্যাঁ ভাই, আমরা বিশ্বাস করি। তোমরা করো না? এখন কি বিশ্বাস করতে চাও? আমাদের এরকম আত্মবিশ্বাস থাকতে হবে। এটা এমন কোনো স্বপ্নবিলাস নয় যা আল্লাহ আমাদের জন্য চিত্রায়ন করেছেন। এটা বাস্তব, এটা সত্যি। কিন্তু এখন এখানকার যে অবস্থা, তাতে এটা শুধু আমাদের কাছেই বাস্তব, আর বাকি সবার কাছে হাসাহাসির বস্তু। অতএব আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই, যা আসলেই গুরুত্বপূর্ণ, তা হলো কানু শব্দটি। দেখুন, কোরআন পুরোটাই ইলতিফাদে পরিপূর্ণ। ইলতিফাদ অর্থ রূপান্তর। রূপান্তর হয়ে থাকে প্রথম পুরুষ থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় পুরুষে। এটি অতীত থেকে ভবিষ্যতেও হতে পারে। কিছু আয়াতে ভবিষ্যতের ব্যাপারে বলা হয়েছে। বিচারের দিন কি ঘটবে, হঠাৎ করে আল্লাহ বলা শুরু করলেন বর্তমানে কি ঘটছে তা নিয়ে। তাতফিফ আল মিজান, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এগুলো কি ভবিষ্যৎ নিয়ে বলা হচ্ছে নাকি বর্তমান? এখানে বর্তমান নিয়ে বলা হয়েছে। এরপরে কিছু দূর যাওয়ার পর يسقون من رحيق مختوم ختامه مسك। এগুলো কি অতীত নাকি বর্তমান? এগুলো ভবিষ্যতের কথা বলছে। অতএব আয়াতগুলো ভবিষ্যৎ থেকে বর্তমান, ভবিষ্যৎ থেকে বর্তমানে যায়, মাঝে মধ্যে অতীত থেকে বর্তমানে যেতে পারে। এই আয়াতগুলোতে এমন কিছু চলতি ঘটনা উল্লেখ করা হয়েছে যা অতীতে ঘটেছে। আমি চাই আপনারা এটা বুঝেন। আল্লাহ বলছেন অবিশ্বাসীরা বিশ্বাসীদের নিয়ে ঠাট্টা মশকরা করে। তিনি বলছেন অবিশ্বাসীরা আগে করত সন্দেহাতীতভাবে। যারা অপরাধের সাথে যুক্ত তারা ঠাট্টা করত, তারা হাসাহাসি করত বিশ্বাসীদের নিয়ে। দেখুন তিনি এখানে কিভাবে উল্লেখ করছেন, যেন ঘটনাটা অতীতে ঘটেছে। যেভাবে তিনি ঘটনাকে বর্ণনা করেছেন, জান্নাতবাসীদের কথা বলার আগে তিনি বলেছিলেন। অতএব যেভাবে তিনি বলছেন, বালাগা অনুযায়ী বোঝা যায় জান্নাতবাসীগণ এত এত পানি উপভোগ করছে, হঠাৎ কোনো স্মৃতি তাদের স্মরণে আসবে। মনে পড়ে তারা আমাদের নিয়ে কিভাবে মশকরা করত। মনে পড়ে ওইসব অপরাধীরা কিভাবে আমাদের বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করেছিল। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা তাদের পাশ দিয়ে যেত, তারা পরস্পর চোখ টিপে তাদেরকে বিদ্রুপ করত। আরবি ভাষায় গামস শব্দটির অর্থ হলো চোখ দিয়ে অঙ্গভঙ্গি করা। এমনকি বর্তমানেও কাউকে অপমান করার মোক্ষম উপায় হলো চোখ উল্টানো। কেউ আপনার সাথে সাথে বলছে আর আপনি বুঝেছেন, আপনি চোখ দিয়ে অনেক কিছু বুঝাতে পারেন, চোখ দিয়ে অনেক কিছু করতে পারেন। কয়েকজন দল বেঁধে যাচ্ছে, পাশে একজন মুসলিম, তারা কি করবে? কেবলমাত্র চোখ দিয়ে, শুধু চোখ দিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ করা যায়।
এখানে আল্লাহ তাদের এই সূক্ষ্ম অপরাধও তুলে ধরেছেন। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধও তিনি চিত্রিত করেছেন। বিশ্বাসীদের প্রতি কাফেরদের অপরাধ এটা নয় যে তারা তাকে হত্যা করেছে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد কেন তারা বিশ্বাসীদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছিল? কেন তারা তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল? কেন তারা নির্যাতন করেছে? কেন তারা হত্যা করেছে? ওগুলো বড় অপরাধ। এখানে আল্লাহ কেমন অপরাধের চিত্রায়ন করেছেন? তারা কেমন করে তাকায়, শুধু কেবল তারা কেমন করে তাকায়। وإذا مروا بهم يتغامزون যখন তারা পাশ দিয়ে যেত, অর্থাৎ যখন বিশ্বাসীরা কাফেরদের পাশ দিয়ে যেত, তারা বিশ্বাসীদেরকে চোখ দিয়ে কটাক্ষ করত। তারা এমনটাই করত। যখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের পাশ দিয়ে যেত, তখনও তারা তাদের চোখ দিয়ে ঠাট্টা করত, যেভাবে তারা তাকাতো, যেভাবে উপহাস করত। এরপর وإذا انقلبوا إلى أهلهم যখন তাদের ব্যঙ্গ করা শেষ হতো, তারা পরিবারের কাছে ফিরে যেত। আমরা এখানে একটি ধারাবাহিক বিষয় দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে। এই কুফফাররা তাদের পরিবারের কাছে ফিরে যেত। যেমন সূরা কিয়ামায় বলা হচ্ছে, ثم ذهب إلى أهله يتمطى সে খুব খুশি মনে তার পরিবারের কাছে ফিরে যেত। এই জানো আমি আজকে কিভাবে মুসলিমদের শায়েস্তা করেছি? ভাই রে, এই লোকগুলো মজার, এদের দেখলেই হাসি পায়। আমরা দাঁড়িয়েছিলাম, এরপর ওদেরকে এমনভাবে বোকা বানালাম, তারা এভাবে তাচ্ছিল্য করে মজা পায়। এরপর তারা যা করে, তারা খুব খুশি মনে তাদের পরিবারের কাছে ফিরে যায়। ফাকিহিন শব্দটি এসেছে ফাকিহা থেকে, যার অর্থ ফল। তারা বিশ্বাসীদেরকে নিয়ে ঠাট্টা করতে এতটাই মজা পায় যেন তারা মুখ ভর্তি ফলের স্বাদ নিচ্ছে। এটা অনেক মজা, এটা খুবই মজার। ফাকিহিন নিয়ে আলেমগণ মন্তব্য করেছেন, معجبين متلذذين তারা এতটাই খুশি যেন তারা বিশ্বাসীদের অপমান করে তারা মুখে স্বাদ পায়। এরপর তারা পরিবারের কাছে গিয়ে গল্প করে কিভাবে তারা মুসলিমদের অপমান করেছে। দেখুন, এটা একটা বিপরীতমুখী বর্ণনা। বলে রাখছি, এটা তো দুনিয়ায় ঘটেছে, তাই না? আসলে এটা ঘটছে জান্নাতবাসীদের স্মৃতিতে, কিন্তু বাস্তবে আসলে কি ঘটছে আমরা ইতিমধ্যেই পড়েছি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه سبحان الله এই সেই লোক যে হাসতে হাসতে পরিবারের কাছে গিয়ে সব গল্প করেছিল, দেখো আমি কাকে বোকা বানিয়েছি। বিচারের সময় সে কি তার পরিবারের কাছে গল্প করবে, নাকি তাদের থেকে পালাবে? সে তাদের কাছ থেকে পালাবে, কারণ বাস্তবতা পুরোপুরি উল্টে গেছে। যদিও দুনিয়াতে উল্টোটাই সে করবে। সেদিন বিশ্বাসীরা পূর্বের কথা ভাববে, মনে করবে কিভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করত। ও ইদা রাআহুম, যখন তারা তাদের দেখবে। এখানে তাবাই বুঝাচ্ছে দূরত্ব। অমুসলিম যারা ঠাট্টা করত তারা একদিকে, আর মুসলিমরা একদিকে। وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون তারা যখন তাদেরকে দেখে তারা বলে, হায় রে, এই সব লোকজন, এরা খুবই অদ্ভুত, এরা খুবই অপদার্থ। আসলেই ওরা অপদার্থ, এরা নাকি জান্নাতে যাবে, এজন্য এরা এমন করছে। রাত দিন তারা এই বার্তা প্রচার করছে। এরা এক লোকের দলে ফিরেছে, নিশ্চিতভাবেই লোকটি পাগল, মাআযাল্লাহ। এরা অপদার্থ। এইসব ভীরুদের দেখো, তারা করুণা নিয়ে তাকায়, তারা মুসলিমদের করুণা করে। তোমার জন্য আমার দুঃখ হয় ভাই, মুসলিমদের প্রতি তার মনোভাবটা এমনই। ইন্নাহা উলা ইলা দলুন। আপনি বর্তমানেও এমন লোক পাবেন, আজকের দিনেও এমন লোক আছে যারা মুসলিমদের দেখলে বলে, ওহ ভাই, তোমার জন্য আমার খারাপই লাগে, আসো তোমাকে সাহায্য করি, আসো তোমাকে আরেকটা নতুন ধর্ম দেই। মুসলিমদের জন্য শুধুই করুণা। তুমি কি সব বোকাদের ধর্ম পালন করছো? আল্লাহ বলেন, ওমা উরসিলু আলাইহিম হাফিজিন। কি অসাধারণভাবেই না আল্লাহ বললেন। এই আয়াতটি দুটি সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। দুইটি ব্যাখ্যাই খুবই শক্তিশালী। আল্লাহু আলাম, আল্লাহ দুটিই বুঝিয়েছেন। এর আক্ষরিক অর্থ হচ্ছে, তাদেরকে তো অভিভাবক হিসেবে পাঠানো হয়নি, অর্থাৎ ওইসব কাফেরদেরকে তো মুমিনদের অভিভাবক বানানো হয়নি। এরা বিভ্রান্ত হোক বা ভীরু হোক, তাতে তোমাদের কি? তারা কি সব বলে, কি নিয়ে ভাবে, এসব নিয়ে তোমার কি? তারা পাগল হলে তোমার সমস্যা কি? এটা একটা ব্যাখ্যা, অনেকেই এই ব্যাখ্যা করেছেন। আরেকটি ব্যাখ্যা হলো, এটা হচ্ছে ফুজ্জাররা বা মুজরিমুনরা যা বলে, এটি তারই ধারাবাহিকতা। এখানে তাদের কথাগুলো পুরোপুরি ভিন্নভাবে এসেছে। কিভাবে আমি বলছি। এখানে মূলত যা বোঝানো হচ্ছে, তারা মুসলিমদের বলে, দেখো এরা কতটা অপদার্থ। তারা বলে, এইসব মুসলিমদের তো সমাজের দায়িত্ব নিতে কেউ বলেনি, কে ওজনে কম দেয় তা নিয়ে এদের মাথা ব্যথা কেন? মেয়েদের জ্যান্ত কবর দিতে এরা মানা করছে কেন? এরা আমাদের কাজে নাক গলাচ্ছে কেন? এদেরকে কে দায়িত্ব দিয়েছে? কে তাদেরকে আমাদের মধ্যে ঢুকতে বলেছে? এরা কেন আমাদের কাজে বাগড়া দিচ্ছে? তো মুসলিমদের সমাজ নিয়ে এত মাথা ব্যথা, সবাইকে সংশোধন করাকেও ওরা ভালোভাবে নেয়নি। দেখুন, গত সূরাতে আল্লাহ বলছেন, মুসলিমরা তোমাদের উপর নজর রাখছে তা নয়, বরং অন্য কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে। ইন্না আলাইকুম লাহাফিজিন। তারা বলছে এইসব মুসলিমরাই হাফিজিন। না না না, আমরা হাফিজিন নই, আপনার হাফিজিন আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে আছে দুজন মহান লেখক, তোমরা কি কি করো তার সবই তারা জানে। আমাদের জানা লাগবে না তোমরা কি করো, কোথায় যাও। আল্লাহ ইতিমধ্যেই তার ব্যবস্থা করে রেখেছেন।
সুবহানাল্লাহ। فاليوم الذين آمنوا من الكفار يضحكون তারপর সেই দিন, এরপর আবার ভবিষ্যতের বর্ণনা দেয়া হচ্ছে, বিচার দিনের বর্ণনা। এরপর সেই দিন এই সব কিছুর ফলাফল স্বরূপ বিশ্বাসীরা কুফফারদের দিকে তাকিয়ে ঠাট্টা মস্করা করবে। মিনাল কুফফার ইয়াদহাকুন। এখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আজরামু, ইন্নাল্লাযীনা কাফারু বলা হয়নি, পূর্বে কুফফারদের নিয়ে বলা হয়নি, কেবল অপরাধীদের ব্যাপারে বলা হয়েছে। এবং এই অপরাধগুলোকেও তালিকাবদ্ধ করা হয়েছে, অপরাধগুলোর তালিকা করা হয়েছে। দেখুন, তারা আয়াত নিয়ে ঠাট্টা করেছিল না? বলেছিল আসাতিরুল আউয়ালিন, তাতফিফ আল মিজান করেছিল। তারা এমন কিছু কাজ করেছিল যা ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে। তারাই ছিল অপরাধী। বিচারের দিনে বিশ্বাসীরা শুধু এই অপরাধীদের দিকে তাকিয়ে হাসবে না, তারা হাসবে কি নিয়ে? সমস্ত কুফফারদের নিয়ে। তারা হাসুক বা না হাসুক, তারা যদি অবিশ্বাস করে থাকে তাদেরকে নিয়ে হাসাহাসি করা হবে। সূরা বাকারায় এসেছে زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا কাফেরদের জন্য দুনিয়াবী জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, তারা বিশ্বাসীদের নিয়ে হাসি মস্করা করে। والذين اتقوا فوقهم يوم القيامة বিচারের দিনে বিশ্বাসীরা তাদের উচ্চ স্থানে থাকবে। ঘটনা উল্টে যাবে। একইভাবে এখানেও ঘটনা উল্টে যাবে। সমস্ত কুফফার বিশ্বাসীরা তাদের দিকে তাকিয়ে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। দ্বিতীয়বার তারা সুউচ্চ বিছানায় হেলান দিয়ে শুয়ে বসে থাকবে, আশেপাশে দেখবে, পুরোটাই দেখবে। এখন প্রথমে তারা কি দেখত? নাঈম। এখন তারা কি দেখছে? যারা তাদের নিয়ে হাসাহাসি করত তাদেরকে দেখছে। কে তাদেরকে নিয়ে হাসাহাসি করত? কুফফার। তারা অবিশ্বাসীদের দিকে তাকিয়ে আছে, তাদেরকে নিচু হয়ে দেখতে হবে না, তারা শুয়ে বসে হেলান দিয়ে তাদেরকে দেখবে। এবার অবিশ্বাসীদের আগুনে পোড়ানো হচ্ছে, আর তারা মনে করিয়ে দিচ্ছে তোমাদেরকে এই আগুনের ব্যাপারে বললে তোমরা হাসাহাসি করতে না, তোমরা এখন হাসছো না কেন? এটা তো দেখতে এখন খুবই মজা লাগছে, কারণ এখন তোমরা বুঝতে পারছো। এভাবেই অবিশ্বাসীরা তাদের পাওনা বুঝে নেবে। তাদের প্রতি যে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল তার সব তাদের দিকে ফিরে আসছে। দেখুন সূরাটি কিভাবে শেষ হলো। هل ثوب الكفار ما كانوا يفعلون আরবিতে সাওয়াব শব্দের অর্থ একটা ভালো স্যালারি পাওয়া, মন দিয়ে কাজ করা এবং তার বিনিময় পাওয়া। হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন। যারা অবিশ্বাস করেছিল তারা তাদের কাজের উত্তম বিনিময় পেল তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যঙ্গ করা হচ্ছে। এমনকি জান্নাতবাসীদের পক্ষ থেকেও এই ব্যঙ্গ হতে পারে। যারা বসে বসে নিচের দিকে দেখছে, তারা দেখছে নিচের লোকেরা চিৎকার করছে, এই যে আমরা কুরাইশ, আমরা তোমাদের লোক, তোমরা কি আমাদের সাহায্য করবে? আমাদেরকেও একটা পানীয় দাও। আর তাদের ভাবটা হবে যেন তারা কিছুই শুনছে না। তারা একে অপরকে বলবে, আমার মনে হয় অবিশ্বাসীরা তাদের পাওনা পেয়েছে, তারা যা যা করেছে তার কাটা গায়ে নুনের ছিটা। সুবহানাল্লাহ। হাল সুইয়িবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। অবিশ্বাসীদের কি পাওনা দেয়া হয়নি? তাদেরকে কি পুরো প্রাপ্য দেয়া হয়নি? তারা যা করেছিল তার পুরো বিনিময় দেয়া হয়নি? ব্যঙ্গ করা হচ্ছে। পরিশেষে ইয়ামালু শব্দের সাথে ইয়াফআলুন শব্দের সাদৃশ্য নিয়ে কিছু কথা। ইয়ামালুন শব্দের অর্থ সচেতনভাবে কিছু করা। ইয়াফআলুন আপনি কোনো কিছু ভাবলেনই না। ইয়াফআলুন কেন এসেছে? কারণ এই ফুজ্জাররা কি তাদের কাজের ফলাফল নিয়ে কিছু ভেবেছে? না, তারা কিছুই ভাবেনি। অতএব তারা আমল করেনি। তারা কি করেছে? ফেল, চিন্তাহীন কর্ম। তারা তাদের অবিশ্বাসের ব্যাপারে চিন্তাহীন। পরিশেষে সূরাটি শেষ করা হয়েছে শুরুর সাথে মিল রেখে। আমরা ইবনে জাওয়াজি রাহমাহুল্লাহর একটি মন্তব্য দিয়ে শেষ করছি। جوزي الكفار في الآخرة بما كانوا يفعلونه بالمؤمنين من السخرية والاستهزاء نعم তাদেরকে কি দেয়া হয়েছে? এই সব লোকদের কি তাদের পাওনা দেয়া হয়েছে? তারা বিশ্বাসীদের সাথে ঠাট্টা মস্করা করেছে তা নিয়ে। যেভাবে তারা আয়াত নিয়ে মস্করা করেছে, তারা কি তাদের পাওনা পেয়েছে? পুরোপুরি পেয়েছে। নাম, তিনি এই শব্দ দিয়ে শেষ করেছেন। আমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আয়াত দিয়ে শুরু করেছিলাম। চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে তারা যারা মানুষকে অল্প ঠকায় বা একটু বেশি নেয়। এটাই হলো মুতাফফিফিন। আর শেষে এসে আল্লাহ কি বলছেন? তারা কি চেয়েছে? টাকাই তো। তারা কিছুটা লাভ করতে চেয়েছে। আল্লাহ শেষে বলছেন তারা যা করত তার ন্যায্য পাওনা পেল তো? তো দেখেছেন কিভাবে সূরাটির শুরুর সাথে শেষে মিল রাখা হয়েছে? সুবহানাল্লাহ। যেভাবে সূরাটি শুরু হয়েছে, নানান আলোচনার পর সূরার শেষও একইভাবে হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা সূরা ইনশিকাকের পাঠ শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।